ক্রয় বিক্রয়ে উৎস কর। এখন উৎস করটা কি? উৎস কর হচ্ছে আপনার আমার থেকে অগ্রিম ট্যাক্স তারা নিয়ে নিবে, কিন্তু কথা হচ্ছে আপনি এই উৎস করটা কেন করলেন, এর ফলে কি হবে এবং কি হতে যাচ্ছে সেই বিষয়টা আসলে বিবেচনা করা হয়েছে কিনা। সাধারণ মানুষের উপর আপনি চাপিয়ে দিবেন তা কখনোই হয় না। সে যখন বুক করবে তখন সে আপনাকে ট্যাক্স দিচ্ছে, আপনি বিভিন্নভাবে ট্যাক্স নিচ্ছেন। আমরা এখানে এমনিতেই থাকি নাই, আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যে যেমন পারছে সে কিন্তু তার ট্যাক্স দিতে এবং অন্যান্য যে খরচাপাতি আছে এই বিষয়গুলি কিন্তু সে বহন করছে। কিন্তু আমরা যদি দেখি এই বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক। এখন এটার ফলে কি হচ্ছে? এটার ফলে আপনি যে বৈধভাবে জমি ক্রয় বিক্রয় সেই জিনিসটাকে আপনি নিরুৎসাহিত করছেন এবং এর ফলে সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ খাস জমির দিকে আরো বেশি ধাবিত হচ্ছে, সে বন বিভাগের দিকে আরো বেশি ধাবিত হচ্ছে। এখন এই যে কাজটা করতেছেন আপনি, একদিকে এই জিনিসটা করতেছেন, কিন্তু এটা কিন্তু অন্যদিক দিয়ে আপনাকে দেখাচ্ছে যে আপনি সরকারি যে জমি সেই জমির দিকে মানুষকে ধাবিত করছেন। এবং যখন আপনার ডিপার্টমেন্টগুলি বলে যে এই জায়গায় কেন দখল হয়েছে, তখন তারা বলে যে আমাদের এই সংকট সেই সংকট আমরা আসলে কভার করতে পারি না। তো আপনি কভার করতে যেখানে পারবেন না সেখানে আপনি এই ধরনের আইন কেন করবেন? আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি আর এই আইনের ফলে মানুষ আসলে কোন দিকে যাবে। একজন মানুষ তার জমি বিক্রি করে সে পাবে 1 লক্ষ টাকা, এখন সে যদি উৎস কর দিতে হয় তাকে 2.5 লক্ষ টাকা, তাহলে এটা কোন ধরনের আইন হইল? আইন হবে সাধারণ মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের মঙ্গলের জন্য, কিন্তু সেই আইন যদি তারই পেটে লাথি মারে তাহলে সেটা কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের আজকের এই জায়গা থেকে আমরা সব সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি দ্রুত এই আইনকে সংশোধন করবেন, এই আইনে উপযুক্ত সংশোধনী এনে নতুন করে আইন প্রণয়ন করবেন, যেটা সাধারণ মানুষের জন্য উপকৃত হয়।